তুই যদি এখন থেকে নামাজ পড়িস তাহলে তোকে আমি প্রত্যেক দিন 5 টাকা করে দেব। তাই নাকি দাদু? হ্যাঁ দাদু, নামাজ পড়ে এসেছি, এবার টাকা দাও। কিসের টাকা? তুই নামাজ পড়ছিস, নেকি পাইছিস, তোকে আবার আমি টাকা দেবো কেন? দাদু, আমি জানতাম তুমি আমার সাথে এরকমটাই করবা। আমিও কম যাই না, আমি নামাজ ঠিকই পড়ছি দাদু, কিন্তু অজু করি নাই। তুমি পাগল হলে কিভাবে? পাগল কি হইছি সাধে? আমি এক বিধবা মহিলারে বিয়ে করছিলাম, তার এক যুবতী মেয়ে ছিল, তাকে বিয়ে করলো আবার আমার বাবা। তাই কি হয়েছে? তো আমার মেয়ে হয়ে গেল আমার মা, এবং আমি হয়ে গেলাম আমার বাবার শ্বশুর। কদিন পরে তার ঘরে একটা মেয়ে হলো, সে হলো আমার বোন, কিন্তু আমি তার নানির জামাই। সেদিক থেকে সে আমার নাতনিও। এভাবে আমার একটা পোলা হইলো, তো আমার পোলা আমার বাপের শালা, আমি আমার পোলার ভাইগনা। চুপ কর শালা, আমারও তো পাগল বানায় ছাড়বি। কিরে জনি, আজকে তোকে একদম গাঁজা ঘরের মতো লাগছে যে। এখনো মতো বলস কি দোস্ত? গত 30 বছর ধরে গাঁজা খাচ্ছি, তবুও এখনো মতো মনে হয়, তবে কবে পুরোপুরি মনে হবে কবে? জানিস দোস্ত, বাড়ি থেকে পালিয়ে যেদিন নিশিকে বিয়ে করলাম ঠিক সেদিনই জুতোর বাড়ি খেতে হলো। আমার ধারণা এর পেছনে নিশ্চয়ই নিশির বাবার হাত ছিল। না না, হাত নয়, ওটার মধ্যে নিশির বাবার পা ছিল। কি ব্যাপার, কালকে তোকে দেখলাম তুই রাস্তায় ইটিয়ে মলম মাখাচ্ছিলি। তা কালকে আমি আর তোকে ধরা দেইনি, আজকে দেখা হলো তাই বললাম। ডাক্তার সাহেব আমারে বলছে আমি যেখানে ব্যথা পাইছি সেইখানেই মলমটা মাখতে। আমি ওই ইটটাতেই ব্যথা পাইছিলাম, তাই মলমটা মাখাচ্ছিলাম গতকালকে, কিন্তু ব্যথা তো কমছে না রে দোস্ত, কি করি বলতো?